আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার স্বাগত জানাচ্ছি। চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমার ফ্রিজটা ক্লিন করা যাক। সামনে কোরবানি ঈদ, এই সময় তো বিশেষ করে ফ্রিজটা ক্লিন থাকতেই হবে, তাহলে বেশ কিছু মাংস কোথায় রাখবো, তাই না? তো এই জন্য ডিপ ফ্রিজটাও ক্লিন করা হয়ে গেছে, তারপরে ফ্রিজের নিচের অংশটাও ক্লিন করে নিয়েছি। আর এই পাশটা একটু বাদ ছিল, আর এই পাশটা না বেশি ময়লা হয় না, কারণ এখানে তো আমি সবসময় বক্সে বক্সে খাবার রাখি, আর যে রেডি ফুড সেগুলো বেশিরভাগ রাখা হয়, তো এই জন্য এই পার্টটা না একদম ক্লিন থাকে। তো আমি যে ক্লিন করলাম আমার DIY ক্লিনজার দিয়েই, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যখন ফ্রিজটাকে ক্লিন করেছি তো ওই সময়টাই কিন্তু কারেন্ট চলে যায়, আর আপনাদের সাথে ভিডিও করেছি হচ্ছে মানে ফ্ল্যাশ লাইট দিয়ে, তো এই জন্য হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে। তো যেহেতু ক্লিন করা শেষ, আমি এখন যে জায়গায় জিনিসগুলো সে জায়গায় রেখে দিচ্ছি। আর আজকে না আপনাদের সাথে দারুণ একটা খবর শেয়ার করব। খবর মানে সাথে ভিডিও থাকবে আপনাদের সাথে। আজকে মনটা আমার অনেক আনন্দে একদম ফুরফুর করছে। তো সেই খবরটা না হয় পরেই দেই, এখন যে কাজগুলো করছি। এই তো ঈদ আস্তে আস্তে দুধ, তারপরে এখানে কিছু খাবার আছে, এগুলো কিন্তু শেষ হয়ে যাবে, তখন ফ্রিজটা ফাঁকা হয়ে যাবে। আর ডিপ ফ্রিজে যে রেডি মানে ফ্রুট আছে সেগুলো কিন্তু আমি এখানে অনায়াসে রেখে দিতে পারবো, তখন আমার ডিপ ফ্রিজটা ফাঁকা হয়ে যাবে। আর একদমই তো বাজার টাজার এখন করা হচ্ছে না। তো এখন যখন ভয়েস দিচ্ছি এই মুহূর্তে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছে, সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন। কারণ আমার যে দেবরের ছেলে আসছে, ও তো মাছ খুব পছন্দ করে, মাংস পছন্দ করে কিন্তু খুব কম মাছ খায়। তো ওর জেঠু বড় মাছ আনবে, পাবদা মাছ। আমি বললাম বাবুর জন্য নিয়ে আসো, আর বাবু দেখলে বেশি ভালো লাগতো। তো বাবু যেদিন আসবে পরের দিন তো অফিস আছে, তো ওকে নিয়ে অত সকালে পাওয়া যাবে না মাছ, তো এই জন্য আজকেই গেল মাছ কিনতে। তো আমার এদিকে সব ক্লিন করা শেষ, বেড টেড গোছানো শেষ, আর শিউলি অলরেডি ঘরও মুছে নিয়েছে। আর কাটাকাটি কে রান্না করব সেগুলো কাটাকাটি হয়ে গেছে। তো আমি কিচেনে চলে এসেছি। তো প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাত বসে এক এক দিন এক একভাবে, আজকে বসালাম যে মানে সহজ যে পদ্ধতি, চালটা ধুয়ে পানি মেপে একসাথে বসিয়ে দিলাম। আজকে রান্না হবে পটল ভাজি, আর পটলগুলো না বেশ বড় ছিল। আর এখানে যে গতদিন আমার হাজব্যান্ড যে মুরগি কেটেছে, তো সেই মুরগির অর্ধেকটা রান্না করব আলু দিয়ে। আর এখানে আছে চামড়ি, গলা, পা এগুলা দিয়ে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া, সেটাও ভাজি করব। সবুজ যে মিষ্টি কুমড়া সেটা একটু সবজি হিসেবে করে নিচ্ছি। তো আজকে যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে ফার্মের বড় একটা মুরগি এনেছিল, তো ফার্মের মুরগির পা এটা কিন্তু আমি খাই। তো এটা যদি কেউ না খান তো অবশ্যই ইগনোর করে যাবেন। তো আমি যেভাবে পাটা পরিষ্কার করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, অনেকেই হয়তো পছন্দ করেন। তো এরকম করে গরম পানি নিলাম আর দুটো পায়ের সাথে দিয়ে দিব। আর আজকে যে মুরগিটা রান্না করব তার ভিতরে এই পা দুটো দিয়ে দিব। আমি না মুরগি প্রতিদিনই প্রায় রান্না করতে হয়, আমার রেগুলার ভিউয়ার্স যারা তারা জানেন মাংস আমাকে থাকতেই হবে, হয় গরুর মাংস না হয় মুরগির মাংস, কারণ বাচ্চারা না মাংস ছাড়া তো খেতে চায় না। তো এই জন্য দেখা যায় কি মাংসের প্রতি আমার মানে মুরগির মাংসের প্রতি একদমই একটা অনীহা কাজ করে। তো কিন্তু সেই জন্য আমি কি খাই, এই যে পাটা খাই। তো পা খায় আর পাখনা, এই কিছু মুরগির কিছু অংশ খায়, তাছাড়া মুরগি খাই না। আর এখানে নিয়েছি হাড় ছাড়া গরুর মাংস, এটা একটু কিমা করে নিব চপ করার জন্য, বড়ি কাবাব করা যেটাই করি না কেন একটু কিমাটা করে রেডি করে রাখবো। এটাও ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখলাম। তো পাটা প্রথমে যে পানি দিয়ে গরম পানি দিয়ে, এখন কিন্তু আমি অনেক আগে পানিটা ফেলে নিয়েছি। আর এইভাবে হাতের সাহায্যে উপরের চামড়াটা উঠিয়ে নিব, ব্যাস হয়ে গেল। আর প্রথমেই কিন্তু আমি নখের যে অংশগুলো সেগুলো কিন্তু কেটে নিয়েছি।
আমার বাবার বাড়িতে এখনও ফার্মের মুরগি মানে এখনও কেনা হয় খুবই কম, মানে কি আমরা গেলেই হয়তো কেনে, আর আমি সেখানে ফার্মের মুরগি পা সহ খাই। কি বলবো, আমার খুব পছন্দ, খুবই পছন্দ। আগে তো এটা আলাদা করে খেতে হতো, এখন না আমার বাচ্চারাও খায়। বাচ্চা মানে আমার মেয়ে দুটা, ওর বাবা, ওরা পছন্দ করে। মানে আমি মানে ভালো ভালো কথা বলতে বলতে আসলে অনেক জিনিসই অপছন্দের জিনিস কিন্তু পছন্দের হয়ে যায়। আর এখনও যেহেতু আমার বিনটা নিচ থেকে আসে নাই, কারণ শিউলি বিনে ময়লা ফেলতে গেছে, তো ওই জন্য আমি এখানে একটা বাটির ভিতরে রাখলাম। আর এই বাটিটা না ফেলে দিব, এজন্য ময়লা ওখানে রেখে দিলাম। আর একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করি, আমি কিন্তু কখনোই মানে মুরগি কাটতে পছন্দ করি না, বা মুরগি কাটে যদি সেদিন আরও তো কয়েকদিন খাইতেই পারবো না। এই জন্য সবসময় দেখা যায় যে আমার বাসায় যদি হেল্পিং হ্যান্ড না থাকে, মুরগিটা আমার হাজব্যান্ডই কাটে। তো আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি, যে কতদিনও কেটেছে, আমি কিন্তু একদমই কিচেনে আসিনি, কারণ একদম ওই গন্ধটা না নিতে পারি না। তো এই তো এটাকে কি বলে, আমরা বলি গিলা, মুরগির যে গিলা আছে, গিলাটা কিন্তু এইভাবে আমি কেটে নেই। পাশের যে অংশটা, এটা আমি রাখলে আমার কাছে দেখতে ভালো লাগে না, আমি এটা পুরোটা সুন্দর করে কেটে নিব, দেখতেও সুন্দর লাগে আর কি মানে ভালো লাগে। তো কেটে নিয়ে এখন আমি কিন্তু বসিয়ে দিয়েছি। আর এটা যেহেতু লেয়ার মুরগি মানে হাড়হাড্ডি কিন্তু অনেক শক্ত হয়, সেজন্য আমি পুরোটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, একদম আলু টালু সহ একটুখানি কষিয়ে নিয়ে তারপর প্রেশারে ঢাকনাটা ঢেকে দিয়েছি। আর এই তো তেল ছিটার ভয়ে আমি ঢাকনাটা এইভাবে ধরে রেখেছি। আর এখন পটলগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা ঢেকে রাখবো, আস্তে আস্তে ভাজা হবে। আর এই পটল ভাজিটা কিন্তু আমার ফ্যামিলির সবারই খুবই পছন্দ। আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লাগে এই পটল ভাজিটা, কিন্তু পোলাওর সাথে খেতেও দারুণ। আর এখন যে কাজটা করে নিব, যেহেতু ফ্রিজ ক্লিন করলাম, ফ্রিজের ঢাকনার যে কাভার ব্যবহার, ফ্রিজের ডোরে যে কাভারটা ব্যবহার করি, সেটা আমি এখন ধুয়ে নিব। তো গরম পানি দিলাম, আর গরম পানির ভিতরে দিয়ে দিলাম একটু সার্ফ এক্সেল, আর তারপরে দিব হচ্ছে একটু ভিনেগার। তাহলে যে তেল কাস্টে যে একটা ভাব, সেটা কিন্তু আর থাকবে না। কিচেনে যদি বেকিং সোডা আর ভিনেগার থাকে, তাহলে কিচেনে তেল চিটচিটে ভাব মানে 100 হাত দূরে থাকবে। তো একটু বেকিং সোডাও দিয়ে দিলাম, দিয়ে এখন এই তো হ্যান্ডেলের সাথে যে কাভারটা ব্যবহার করেছি সেটা ধুবো। তো ভাবলাম আমার কিচেনে যে সবসময় রেগুলার ইউজ করে, এটা তো সাবান দিয়ে ক্লিন করা হয়, তো আজকে না এই গরম পানিতে একটু দিয়ে নিই, জীবাণু টিবাণু কিছু থাকলেও না সেটা কিন্তু মানে মানে মরে যাবে। তো সেখানে যে যা যা আছে সব কিছু একটু ভিজিয়ে নিলাম। আর এটা এত গরম, আর আমি এখানে যেহেতু সবসময় আমাকে টাওয়াল ব্যবহার করতে হয়, আর এই যে মানে এই টাওয়ালের কালারগুলো আমি অ্যাশ কালার রাখার চেষ্টা করি, তাহলে না ময়লা অতটা বোঝা যায় না। আর এখানে যত যে কালারই ব্যবহার করেন না কেন, কয়দিন যাওয়ার পরে না কেমন একটা কালার যেন হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় এখানে অ্যাশ কালার টাওয়াল কেনার চেষ্টা করি, তাহলে অতটা মানে ডিসকালার হয় না। আর একটু কালার যদি ডিসকালার হয়ে যায়, তখন কিন্তু ওইটা ব্যবহার করতে ভালো লাগে না। তো এটা যেহেতু অ্যাশ কালারই, এটা ডিসকালার কি হবে, তো এই জন্য কালারটা দেখে কিছু মনে করবেন না। আর আমি রান্না করছি, এর ফাঁকেই তো আমার কুরিয়ার থেকে মানে পার্সেল যে এসেছে সেটা ফোন করে জানানো হয়। আর আজকে যে কি পার্সেল এসেছে, প্রথম বলেছিলাম না আজকে আমার একটা আনন্দের দিন, এই হচ্ছে সেই আনন্দ। এখানে হচ্ছে আমার যে বারান্দার গাছগুলো আছে, গাছগুলোকে আমি সুন্দর করে সাজাতে পারবো, তার জন্য স্ট্যান্ড অর্ডার করেছিলাম। এখানে 12টা স্ট্যান্ড এসেছে, এখান থেকে 2টো হচ্ছে টুম্পার জন্য 2টা, আর 10টা হচ্ছে আমার। তো এই স্ট্যান্ডগুলা পাওয়ার পরে মানে যেদিন অর্ডার দিয়েছি সেদিন থেকে তো আমি অনেক আনন্দে আছি। তো মাত্র 2 দিন সময় লেগেছে, এগুলো চলে এসেছে। তো আমি না প্রথমে চেয়েছিলাম যে বেলকনিতে আমি অর্ডার দিয়ে স্ট্যান্ডগুলা তৈরি করব। তো ওইগুলার যে দাম আর যে মানে সৌন্দর্য, যেটা চিন্তা করে দেখলাম যে না, এটাই ভালো, কারণ আমার দেবর বাসায় এগুলা কিনেছে, ওটা দেখেও বিশেষ করে অনুপ্রেরণা নিয়েছিলাম যে আমি এটাই করব।
তারপরে এবার এসে আমি কিন্তু ঈদের পরে আমি গ্রিল যারা তৈরি করে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেছি, তো ওরা বললো অনেক দাম বলে। তারপরে টুম্পাও যেহেতু বানিয়েছে ওকেও ফোন করলাম, তো ও বললো যে ওরগুলাও 4,500 টাকা নিয়েছে। তো যতটুকু 4,500 টাকা, তো আমি এখানে মানে 5,000 টাকা দিয়ে 10টা স্ট্যান্ড কিন্তু পেয়েছি। তো আমার কাছে স্ট্যান্ডগুলো আসলে হাত থেকে এর আগে যেহেতু দেখেছি, এই জন্য আমার কাছে স্ট্যান্ডগুলো অনেক ভালো। আর আগে নিয়ে এসে একটু দেখলাম যে কিভাবে লাগবো, কিভাবে রেখে। তো আমার তো রান্না এখনও শেষ হয়নি, তো এগুলো ঘরে ঢুকিয়ে তারপরে কিন্তু রান্নাটা শেষ করে নিলাম। আর আমার চেয়ে তো আমার বাচ্চারাই কোনো কিছু করার পরে কিন্তু আসলে বাচ্চারাই বেশি খুশি হয়। আর গাছ তো আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আজকে ময়জা কি সুন্দর করে বসে আছে, মনে হচ্ছে ওর জন্য এনেছি। তো ও খুব এনজয় করছিল প্রতিটা কাজে। তাই তো খাবার টেবিলে দেওয়া হয়ে গেছে। তো হিমিমি বলছিল আম্মু পরে খাই, আগে চলো গাছগুলো সুন্দর করে রাখি। আমি বললাম যে আগে আমি খেয়ে নেবো, আমার অনেক খিদা পেয়েছে। অলরেডি 2:30টার মতো বাজে। আড়াইটা বাজে নাই, খেতে খেতে 2:30 বেজে গেছে। তো আজকে যা টেস্টি একটা মানে মুরগির তরকারিটা হয়েছে। আর এখানে আছে সবজি মানে মিষ্টি কুমড়া ভাজি। আমার এইটাও ঘেমে তো একাকার, তারপরে মনে আনন্দ। এই তো আমার রুম ভর্তি এখন হচ্ছে স্ট্যান্ড, বারান্দার স্ট্যান্ডগুলা, এগুলা বারান্দায় নিব, গাছগুলা লাগাবো, তারপরে হচ্ছে আমার শান্তি। আর এখন আগে খিদে লাগছে, সকালে কি করছি, অর্ধেক পরোটা আর অর্ধেক ডিম খাইছি। এটা দিয়ে এখন বাজে প্রায় 2:10 পার হয়ে গেছে। এখন প্রচণ্ড খিদে লাগছে, তো ভাবলাম একটু খেয়ে নেই। আর কারেন্টও নাই, জেনারেটরও ছাড়ে নাই। তো গরম লাগতেছে, কিচ্ছু করার নাই, এই অবস্থায় থাকতে হবে, এখন খেতে হবে। এখন কারেন্টে যে পরিমাণ জ্বালাচ্ছে মনে হচ্ছে আইপিএসই কিনতে হবে, কারণ এত তো আর জেনারেটরে সম্ভব না। আমি বললে তো হবে না, পুরো সবাই মিলে তো বলতে হবে। আর তেলের দাম তো অনেক বেশি, এমনিতেও অনেক বিল আসে, মানে আমাদের ইউটিলিটি বিলটা অনেক এসে যায়। তো গরমের মধ্যে এখন কষ্ট করে আগে খাবো, খাওয়া দাওয়া শেষ করে তারপরে বারান্দার কাছে যাবো। আর কি শান্তি। তো আমার মেয়েরা এখন খাবে না, ওরা গাছ লাগানো। আমি বলতেছিলাম যে এত সময় লাগবে, তো না খেয়ে নাও। তো ওরা 2 বোন একদমই আসতে চাচ্ছে না, তো তুমি তাড়াতাড়ি খাও, আমরা গাছগুলো আগে রেখে লাগবো, তারপরে খাবো। তো বাচ্চাদের কথাই থাক। তো আমার তো অনেক খিদা পেয়েছে, সকালে না একদমই হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম, মানে হাফ পরোটা আর হচ্ছে হাফ ডিম খেয়েছি। তো এই জন্য আমার প্রচণ্ড খিদা ছিল। তো লেবু, আর এই লেবুটা তো এলাচি লেবু যেটাকে বলে, এত গন্ধ, মানে খুবই খেতে সুস্বাদু লাগছিল। সাথে পটল ভাজি, মনে হচ্ছিল একদম ঘিয়ের মতো লাগছে। তো যাই হোক, খুব মজা করে শুকর আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়ে নিলাম। আর আমার তো ভাত খুবই পছন্দ, সেটা আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারেন। আমি তো ভাত খুব পছন্দ করি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি গাছগুলো রাখার জন্য। আর না, গাছ রাখতে গিয়ে এতটাই ঘেমে গেছি। ওই তো কয়েকদিন পরে একটু রোদ উঠেছে না, এত গরম লাগতেছিল, মানে কি বলবো। তারপরে তো একটু রেডি হয়ে আপনাদের সাথে কাজ করতে শুরু করলাম, পরে আর রেডিটা থাকতে পারিনি। নর্মাল বাসায় যে ড্রেস পরে কাজ করি সেটাই পরতে হয়েছে, কারণ জামা পরে একদমই থাকতে পারছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল। আর এই গাছগুলা এখানে রাখতে মনে হচ্ছে না যে একবারই রেখেছি, আসলে কিন্তু তা না। অনেক টেনশন করতে হয়েছে, অনেকবার স্ট্যান্ডগুলো লাগিয়েছি, আবার খুলেছি, আবার লাগিয়েছি। এক জায়গার গাছ আর এক জায়গায়, এক জায়গায় গাছ আর এক জায়গায়। তো এরকম করে সেট আপ করতে আমার অনেক সময় লেগেছে। তারপরেও না, দিন শেষে এত একটা তৃপ্তি পেয়েছি, মনে হচ্ছিল যে বাসাটা কেনা হয়েছে আমাদের 2 বছর পার হয়ে গেছে, প্রায় 2.5 বছর। তো এতদিন পর মনে হচ্ছে আমার বাগানটাকে আমি সুন্দরভাবে একটা সেট আপ দিতে পারলাম। তো এখন যে কাজটা, এখন হচ্ছে পুরোটা এই কাজগুলো এই বারান্দার ওই বারান্দা করতে করতে না আমার কিন্তু পুরোটা বাসায় আবার নোংরা হয়ে গেছে। এখন আমাকে পুরোটা বাসায় ক্লিন করতে হবে, কারণ তখন তো খালি পায়ে এই বাসা থেকে ওই বাসা দৌড়িয়েছি।
এই বাসা না, সরি, এই পাশ থেকে ও পাশে গিয়েছি, তো পায়ের ময়লা তারপর গাছের ময়লা সেগুলো দিয়ে পুরোটা বাসায় আমার মানে নোংরা হয়ে গেছে। তো অনেকদিন পর না বসে বসে ঘর মুছছিলাম, আর যখন এটা আমাকে কোনো অসুবিধা দিচ্ছিল না তখনই মনে মনে ভাবলাম যে আসলে আনন্দ মানুষকে না কত ভালো রাখে। এই জন্য মনটাকে সবসময় না আনন্দে রাখা উচিত, কারণ আনন্দে একটা শুকরিয়া নিয়েই আমরা থাকবো যে আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন। বন্ধু বান্ধব, পিতা মাতা, স্বামী স্ত্রী বলেন, সন্তান বলেন, কেউ হয়তো আপনার পাশে এভাবে থাকবে না সবসময়, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদের সাথে সবসময় আছে। এই যে একটা সান্ত্বনা, এটা নিয়েই কিন্তু আমরা আনন্দে থাকতে পারি। আর এই তো কাজ করতে করতেই কিন্তু মেঘ ওইদিকে সেজে উঠেছে, এইদিকে রোদও আছে, তারপরেও মনে হচ্ছে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে, কারণ আকাশের অবস্থা একদমই ভালো না। তো আমার গাছগুলা মানে যেমন হাসি খুশি, আমার মনটাও তেমন হাসি খুশি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে তো এই বারান্দা থেকে আপনাদের সাথে ব্লগ স্টার্ট হবে, তো দেখতে থাকুন আমার ব্লগ। আর কোনো অংশ যদি বেশি ভালো লেগে থাকে আর এখন পর্যন্ত যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যদি এই কাজটি করে দিয়ে থাকেন, তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিতে ভুলবেন না, পারলে একটা সুন্দর করে কমেন্ট করে যেতে পারেন। এই মাত্র কাজগুলা শেষ হলো, গাছগুলা লাগাইতে প্রায় এখন বাজে আল্লাহ 5টা বাজে গেছে। মিহিমি 5টা বাজে, আমরা 2:30 থেকে শুরু করছি, 5টা বাজে এই মাত্র গাছগুলা ঠিক করলাম। ঠিক করার পরে এখন অনেকটা ফ্রেশ লাগতেছে। আর হাত মুখ কিন্তু এখনো ধুই নেই, জাস্ট ফ্লোরটা মুছে ভাবলাম যে ভিডিওটা এখন এন্ড করে দিই, কারণ অনেক বড় হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু কিনেছে, ওরটা দেখে এসে আমাদের বিল্ডিং এ আরো 2 ভাবি কিনছে, তো ওদেরটা দেখার পরে মানে হাত থেকে যেহেতু দেখেছি ভালো লেগেছে, এই জন্য কিন্তু আমি এগুলা মোট 10টা এনেছি। 10টা না, এনেছি 12টা। এই তো এখানে আছে এই যে 2টা, এটা 26 বাই 8 ইঞ্চি, 26 বাই 8 ইঞ্চি। আমার কিন্তু অনেক বড় বড় টবও কিন্তু ধরে গেছে এর ভিতরে। তো ভালো থাকুন সবাই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।